হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে একটা সিরিয়াস বিষয় নিয়ে আমি আলোচনা করব। আচ্ছা, তোমরা কি এই মেয়েটাকে চেনো? ভালো করে দেখো, এর নাম হচ্ছে ফেসবুকে সাবিত্রী দেহরে এর নাম। আচ্ছা, তোমরা আর একটা ফটো দেখো, এই যে দেখো সাবিত্রী দেহরে। ওকে, আমি আরো কিছু ছবি তোমাদেরকে দেখাচ্ছি। এই ছবিটা নিশ্চয়ই তোমরা ভালো করে দেখতে পাবে। এই দেখো সাবিত্রী দেহরে, চিনতে পারছো সবাই? সো এবারে তোমরা আর একটা ছবি ভালো করে দেখো। এই যে একটা স্ট্যাম্প মারা রয়েছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে একজন এফআইআর করেছে। এদের নামে কে এফআইআর করেছে, কেন এফআইআর করেছে? মানে জিডি করেছে, জেনারেল ডায়েরি। অনেকে যেমন ফেসবুকে পোস্ট করছে যে এর নামে কেস করা হয়েছে, কিন্তু কেস নয়, জেনারেল ডায়েরি, জিডি। ঠিক আছে? সো এবারে কেন করা হয়েছে, কি জন্য করা হয়েছে, কি হলো ঘটনাটা, সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটা পুরো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে। এবং আমি এর পজিটিভ নেগেটিভ ভালো খারাপ নিয়ে অবশ্যই আলোচনা করব। আচ্ছা, এই যে মহিলাটাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে একজন অ্যাডভোকেট, সঙ্গীতা দাস জানা। এ সমাজ সংস্কারে কিছু কাজ করে, ঠিক আছে, সমাজের কিছু সামাজিক কাজ করে। তো এই মহিলাটা সঙ্গীতা দাস জানা, ইনি একজন অ্যাডভোকেট। ইনি এই সাবিত্রী দেহুরে ওদের নামে জেনারেল ডায়েরি করেছেন। ঠিক আছে? তো সে যে পোস্টটা করেছে, এই যে সে যে জেনারেল ডায়েরিটা করেছে তার নামে একটা পোস্ট করেছিল। সে কি লিখেছিল না, সমাজকে কলুষিত করছে এরা। এরা সোশ্যাল মিডিয়াতে যেভাবে রিপ্রেজেন্ট করছে, পুরুষদের ডেকে ডেকে প্রলুব্ধ করাটা একটা লিগ্যাল অফেন্স, যেটাকে আপনার পরিভাষায় বলে এন্টারটেনমেন্ট। আপনি সমস্ত পুরুষকে প্রলুব্ধ করছে অসামাজিক কাজ করার জন্য, যা কিনা দণ্ডনীয় অপরাধ। একটি প্র্যাঙ্ক কলে বয়স্ক মানুষের মৃত্যুর খবর শুনে আপনি বলছেন সেই ব্যক্তি আপনার বক্ষদ্বয় থেকে মারা গেছে, এরকম। এবং সেই বিষয়টি আপনার স্বামীও সাপোর্ট করছিলেন, মানে সাবিত্রী দেবীর হাজব্যান্ডের কথা বলছেন। তো তারপরে আপনি আপনার ওই অ্যাডভার্টিসমেন্ট দেওয়ার ভঙ্গিতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মাথায় সিঁদুর পড়তে পড়তে ওই একই রকম প্রলোভন দেখানো কথা বলতে বলতে রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করছেন। সিঁদুর আমাদের আপামর হিন্দুদের ধর্মীয় ইমোশন, যেটা কোনো অবস্থাতেই খেলার সামগ্রী নয়। আপনি সেই সিঁদুরকেও কালিমালিপ্ত করছেন। এই যে বড় একটা পোস্ট লিখেছে অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানা, তো আমি এত বড় পড়ছি না। এবারে এই যে মানে জেনারেল ডায়েরিটা করা হয়েছিল, তারপরে আজকে 4 ঘন্টা আগে ওনার একটা পোস্ট, কমপ্লেন হ্যাজ বিন ডান। কি কারণে এই কমপ্লেনটা করেছি সেটা হলো, সে কয়েকটা মানে পয়েন্ট তুলে ধরেছে। সেটা হচ্ছে, দেখুন, আপনি একজন খুব বড় ক্রিয়েটার, তাই আপনি যা কিছু করবেন সেটাই ভাইরাল হবে, আর সেটাই তো স্বাভাবিক, আর ওটাই পরে হয়ে যাবে ট্রেন্ডিং ভিডিওতে। তাই আপনাদের মতো বড় বড় ক্রিয়েটারদের সব কিছু একটু ভেবেচিন্তে করাটা উচিত বলেই আমি বা অনেকে মনে করেন। কিন্তু আপনার বেশ কিছু পদক্ষেপ যা কিনা একটা খারাপ প্রভাব ফেলেছে গোটা ফেসবুক জুড়ে, সেগুলোই বলি একে একে। 1 নম্বর, আপনার থেকে শুরু। যখন আপনি ড্যান্স শুরু করেন তখন আপনার স্বামী পেছন থেকে দাঁড়িয়ে দুহাত উপরে উঠিয়ে থামস আপ দেখান, যেটা এখন ট্রেন্ডিং। কিন্তু ওটার অর্থ কি? যে দেখো, আমি একজন সেই মেরুদণ্ডহীন পুরুষ যে কিনা বউকে রাস্তায় নামিয়েছি ধেই ধেই করে নাচুন করার জন্য, যে রাস্তায় রাস্তায় হাইওয়েতে নাচ করে ইনকাম করেন। খুব সহজ উপায় এটা, আপনারাও তাই করুন। কি এটাই কি বোঝাতে চান? আমি শর্টে পড়ছি। 2 নম্বর, আপনি বইতে আগুন ধরিয়ে যে ভিডিওগুলো করছেন সেটা করার কারণ কি? এভাবেও শিক্ষার মুখাগ্নি করা যায়? এভাবেও বিদ্যার মুখে আগুন দেওয়া যায় কি? এভাবেও মা সরস্বতীকে আগুন দেওয়া যায় না। স্বামীর বুকের ওপর পা তুলে দাঁড়িয়ে রাস্তার উপর নাচ দেখিয়ে কি বোঝাতে চান? যে দেখো, বউকে রাস্তায় নামালে স্বামীদের ঠিক এরকম অবস্থা হয়। 4 নম্বর, দেখুন, আপনি হয়তো একজন ভালো ড্যান্সার, কিন্তু আপনার ওই একটাই স্টেপ দেখতে পাই। যদিও আমি নিজে ড্যান্স জানি না,
কিন্তু অন্য অনেকেই জানেন। তো আপনার ওই শাম হে ধোঁয়া ধোঁয়া গানটায় ওই যে কিছুটা ইন্টারাক্টওয়ালা নাচটা করেছেন, ওটা কি খুব দরকার ছিল? মানে বলতে চাইছেন উনি খুব বাজে অঙ্গভঙ্গি করেছেন হয়তো, পাছার দুলিয়ে করে। আমি তো ওনার কিছু কিছু ভিডিও সামনে এসেছিল, উনি তো একটাই স্টেপ করেন পাছা দুলিয়ে। যাই হোক, ওনার আমি লেখাটা পড়ি, আমি পরে ভালো খারাপের পরে আমি আসছি। তো ছোট ছোট বাচ্চাগুলো এখন করছে ওই স্টেপে। ছি, এভাবে নৃত্য শিল্পকলাকে নোংরাভাবে বিসর্জন করতে আপনার এতটুকু খারাপ লাগলো না? নৃত্য শিল্পকলাকে অবমাননা করলেন। তো আমায় মাফ করে দেবেন কিছু বললে, ভুল করলে। তো এটা অত্যন্ত খারাপ। এবারে তার আমি একটা ভিডিওরে দেখছিলাম, ক্রিয়েটের নামে কুৎসিত ভিডিও প্রচার করছেন কিছু জন, উপভোগ করা যায় সেই প্রভোকেশনটাকে একেবারে খুব প্রপারলি উনি ওনার ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরেছেন। হতে পারে ওনার কাছে ওটাই হয়তো কন্টেন্ট, হতেই পারে, উনি কিভাবে কন্টেন্ট করবেন সেটা অ্যাবসলিউটলি তার ব্যাপার। কিন্তু ওনার যে প্রভোকেশন, সেই প্রভোকেশনটা আমাদের সমাজের জন্য, আমাদের সোসাইটির জন্য, আমাদের সংস্কৃতির জন্য একেবারেই যায় না। কারণ আমরা সে অনেক বড় একটা ইন্টারভিউ, আমি অত পড়ছি না, উনি ওইটা নিয়ে আলোচনা করছিলেন। এবার ওনার আমি আর একটা কাজ আমার মানে অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানার আর একটা কাজ আমার খুব ভালো লেগেছে। সাবিত্রী দেবীর ব্যাপারটাকে আমি পরে আসছি, আমি এইটা নিয়ে দেখি। এরকম এই দেখুন, একটা বাচ্চার মা বাবা কিভাবে তাকে রাস্তায় বউ সাজিয়ে সিঁদুর ফিঁদুর পরিয়ে দিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে ভিডিও করার জন্য। তো সেটার বিরুদ্ধেও মানে তিনি একটা জেনারেল ডায়েরি করেছেন। তো এই যে বাচ্চাটাকে দেখুন কত বছর বয়স তার, ওনার যে পোস্টটা, তো বাচ্চাটি স্বাভাবিক জীবন উপভোগ করুন, এটাই কাম্য। আর ওই যে বাচ্চার ক্ষতি হচ্ছে এইসব করার জন্য, তো সেটাই আমি রিকোয়েস্ট করছি এরকম যেন না করে। তো এই যে কাজটা করেছেন উনি, আমি এনাকে মানে স্যালুট জানাই। অনেক বাবা মারা বাচ্চাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে ভিডিও করার জন্য, আর যাচ্ছে তাই ভিডিও করছে। কোনো মানে পড়াশোনা মানে আমাদের সময়তে কি ছিল? আমাদের সময়তে ছিল ঘড়ি দেখে কাঁটায় কাঁটায় পড়তে বসতে হবে। 10টা থেকে 11টা না বাজলে ঘড়ি বই বই বন্ধ করা যাবে না। আমাদের পড়া হয়ে গেলেও আমরা মা বাবাকে বলতাম যে হয়ে গেছে। কখন মা বাবা বলবে যে ঠিক আছে হয়ে গেছে, বই তুলে দাও, এই কথাটা শুনে আমরা আলাদা স্বস্তি পেতাম। কিন্তু এখনকার বাচ্চারা তাদেরকে ভিডিও করতে নামিয়ে দিয়েছে, নোংরা ভিডিও। যাই হোক, এবার আমি সাবিত্রী দেউরির কথায় আসি। আমি সাবিত্রী দেউরির এই ঘটনাটা ঘটার পরে আমি কাল বা পরশু ওদের একটা লাইভ ভিডিও দেখছিলাম। সেখানে তারা বলছে সে আর তার হাজব্যান্ড মেলে, ঠিক আছে? তো সাবিত্রী দেউরি, আমি প্রোফাইলটা খুলছি, ঠিক আছে? আমি শুনছি একটা কারণে। এই দেখুন সাবিত্রী দেউরি মানে প্রত্যেকটা পোস্ট দেখুন এরকম ভাবে তার হাজব্যান্ডের সাথে খালি গায়ে পোস্ট করে, ঠিক আছে? এরকম ভাবে এই তারপরে উনি একটা লাইভে এসেছিলেন। তো এই দেখুন, আমি সাউন্ডটা মিউট করে দিলাম কেন আমার কপিরাইট আসতে পারে। তো এই যে এই লাইভটা তারা করেছিল, এই লাইভটা তারা আমি ভেবেছি যে আমিও যদি চাইতাম ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি করতাম, ওনার নাম এখন অব্দি কেউ যদি আমার ভিডিও বা লাইভটাকে ওরা লাইভে এসে বলছিল ওরা এটাই বলছিল লাইভে এসে যে অনেক অনেক বড় বড় ক্রাইম করে, তাদেরকে শাস্তি দেওয়া হয় না। আমরা আমাদের কাজ করছি, তোমরা দরকার হলে ভিডিও থেকে বেরিয়ে যাও, মানে আমার প্রোফাইল পেজ থেকে ব্লক করে দাও, এ করে দাও, বেরিয়ে যাও। ওরা এটাই বলছে। আর ওরা এটা বলছে যে যখন অস্মিকা, যে মানে তোমরা জানো অনেক, অস্মিকা বলে একটা বাচ্চা মেয়ে, সে মানে তার একটা বড় সড়ো অসুখ আছে, তার একটা ইঞ্জেকশন কিনতে নাকি কোটি কোটি টাকার দরকার। তো তারা রাস্তায় ভিক্ষা করে করে একটা ফান্ড তুলেছিল, সেই ফান্ডটা পুরোপুরি অস্মিকার বাবা মাকে পাঠিয়ে দিয়েছিল।
এমনকি তারা একটা লাইভ করেছিল অস্মিকার বাবা মার কাছে গিয়ে, যে আর অস্মিকার বাবা মায়ের অ্যাকাউন্টের কিউআর কোড দিয়ে বলেছিল এখানে তোমরা তাকে সাহায্য করো। আমরা তো ভালো কাজ করছি, ভালো কাজটা চোখে পড়ে না? আর আমরা যদি খারাপভাবে ভিডিও না করি তাহলে লোকে আমাদের ভিডিও দেখে না। ওরা কিছুটা এরকম একটা বলার চেষ্টা করছিল। এবার আসি ভালো খারাপ নিয়ে। দেখুন, আমি তো এত ভালো ভালো ভিডিও বানাই, আমার চ্যানেলে গিয়ে দেখুন, আমাদের চ্যানেলে গিয়ে দেখুন, আমি আমার ওয়াইফকে নিয়ে ভিডিও বানাই। আমি কিছু বলার চেষ্টা করেছি, খুব খারাপ ভিডিও কিন্তু হয়নি। কোলে নেওয়া থাকতে পারে, কিস থাকতে পারে, হাত থাকতে পারে, কিন্তু এর থেকে বেশি কিছু সীমা অতিক্রম করি। আর ভালো ভিডিও কেউ দেখে না। আমি তো এতদিন ধরে ভিডিও বানাচ্ছি, 2016 থেকে ভিডিও বানাচ্ছি, হয়তো আমি কন্টিনিউ করতে পারিনি পারিবারিক চাপে, কিন্তু আমার ভিডিও লোক দেখে না, সেরকম দর্শক নেই। খুব বড় জোর একটা ভিডিও ট্রেন্ডিং টপিক নিয়ে বানালাম, সেটা হয়তো ভালো মতন ভিউজ হয়, কিন্তু সেরকমভাবে ভিউজ হয় না। তার মানে এটার মানে কি দাঁড়াচ্ছে, আমাদের সোশ্যাল মিডিয়া কি বলছে, সমাজ ব্যবস্থা কি বলছে, ওরাই বলছে বাজে বাজে ভিডিও বানাও, ওয়াইফকে নিয়ে নোংরামি করো, অশ্লীল ভিডিও বানাও, রাস্তাঘাটে পাগলের মতন নাচো, তাহলেই আমরা দেখবো, নাহলে দেখবো না, নাহলে তুমি যাবে এখান থেকে। সেটাই তো। তো তারা অস্মিকার যে ব্যাপারটা নিয়ে কাজ করেছে সেটা ভালো কাজ করেছে, কিন্তু সাবিত্রী দেবরী যে ভিডিওগুলো করছে, প্রত্যেকটা ভিডিও আমি তো দেখেছি, অনেকবার চোখের সামনে এসছে, ভিডিওগুলো আমার ঠিক ভালো লাগছে না। এটুকু বলতে পারি কোনো কন্টেন্ট নেই, কোনো কন্টেন্ট নেই, কিছু শেখার নেই। কিন্তু এটা তো ঠিক যে আমি ভালো কিছু বলার চেষ্টা করছি, ভালো কিছু বানাতে চাইছি, সেটা তোমরা দেখছো না, সেটা তোমরা শেয়ার করছো না। আমি সাহেব ভট্টাচার্যের ভিডিও নিয়ে কি বললাম, পুরো ভিডিও তোমরা না শুনলে না, তোমরা আমাকে গালাগালি করতে শুরু করে দিলে। আমার ওয়াইফকে নিয়ে বলছো হ্যাঁ তোমরা এরকম ভিডিও বানাও, তো আমরা দেখবো। আসলে মানে ভালো ভিডিও বানাবো, তোরা দেখবি না? তোরা হচ্ছে 1 নম্বরের মানে বদের বাচ্চা, বদ হারামির বাচ্চা তোরা। ভালো ভিডিও বানাবো দেখবি না, তার মানে বলছি ওইসব ভিডিও বানাবো তারপরে তোরা দেখবি, তাই তো? তাহলে তোদেরকে কি বলবো বল, কি বলবো? সাবিত্রী দেবী যে ভিডিওগুলো বানাচ্ছে আমি জানি একটু এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি এবার যদি আমি অ্যাডভোকেট সঙ্গীতা দাস আমার কথায় যদি আমি আসি, উনি কটা লোককে আটকাতে পারবেন জেনারেল ডায়েরি করে? ওরা যে থানায় গেছেন, সঙ্গীতা দাস ওনাকে ডেকে পাঠানো হয়েছে, এদেরকেও ডেকে পাঠানো হয়েছে, নাকি থানার ভিতরে যে কথোপকথন হয়েছে আমার তো মনে হয় না বেশ হাবিজাবি কিছু হয়েছে, মানে খুব বড় সড়ো কিছু ঘটনা ঘটেছে। ওদেরকে থামাতে কিন্তু পারবে না, কারণ সমাজ ব্যবস্থাটা এরম ভাবে চলছে। কটা মানুষকে আটকাবে? আগে যারা ভালো ভালো কাজ করছে তাদেরকে সাপোর্ট করতে শিখুন আপনারা। ওইসব ভিডিও জনগণই বাদ দিতে পারে। জনগণ যদি মনে করে আমি দেখবো না, বয়কট করছি তোমার চ্যানেলকে, তোমার ফেসবুক প্রোফাইলকে, আমি দেখবো না, আমি রিপোর্ট করছি, আমি দেখবো না, এসব ভিডিও আমার সাজেস্টে যেন না আসে। করা যায়, কিন্তু আই ডোন্ট লাইক দিস ভিডিও। পরবর্তীকালে আমি চাই না এই ভিডিও আমার সামনে আসুক, রিপোর্ট করা যায়, কিন্তু কিন্তু করছে না। মানুষ ওগুলো দেখতে পছন্দ করছে। সাবিত্রী দেবী ওনার কিছু, আমি এমন কিছু দেখলাম না গ্ল্যামার আছে, কারোর রূপচর্চা নিয়ে বলা উচিত নয়, উনি খালি শুধু শরীরটাই দেখায়। ওনার হাজব্যান্ডও সেটাকে সাপোর্ট করে, কিন্তু কি করবে, সমাজটা এটাই চলছে। সঙ্গীতা দাস যেন যেটা করেছে সেটা ভালো করেছে, কি মানে সমাজটা এটা চলছে, কেউ আটকাতে পারবে না। এটা সোশ্যাল মিডিয়ার যুগ, কটা লোককে তুমি আটকাবে? ওরা তো বলবে আমি কারো কোনো ক্ষতি করছি না, আমি কারো কোনো ক্ষতি করিনি। তোমাদের ভিডিও পছন্দ হলে দেখো, না দেখো হলে দেখো না। ওরা তো এটাই বলবে, তাই না, যে আমরা করছি, আমাদের ভিডিও তারা যদি না দেখতে চায় না দেখো, আমরা জোর করিনি, ফোর্স করিনি, তাই না? তোমরা ঠিক করো যে তোমরা কোনটা দেখবে। আমি যে এত ভালো ভালো ভিডিও করার চেষ্টা করছি, তোমরা তো আমাকে সাপোর্ট করো না। এসে করি, আমরা তো ভালো ভিডিও বানানোর চেষ্টা করি। আমার চ্যানেলটাকে একবার দেখো তোমরা, কি বলতে চাইছি, কি করতে চাইছি। আরো ভালো ভালো সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করতে চাইছি লোক সমাজে। তো সাবিত্রী দেউলিকেও আমি বলবো যে তোমরা একটু লিমিট দেখে ভিডিও করো, ঠিক আছে? খুব আজে বাজে দেশ তোমরা পড়ো না। তোমাদের ভিডিও আমি জানি লোকে ভালো ভিডিও করে দেখবে না, কিন্তু তোমরা তোমাদের পছন্দের রুচিটাকে যদি একটু যদি সীমাটা একটু যদি লিমিট রাখো, আর একটু যদি সমাজের বিরুদ্ধে যদি তোমরা কিছু বলতে চাও, তোমাদের তো এখন অনেক ফলোয়ার হয়ে গেছে, আশা করি তোমাদের আর নোংরা মানে নিজেদের শরীরটাকে দেখিয়ে আর একটু ফলোয়ার বাড়াবে সেটা তো খুব একটা দরকার নেই।
তো তোমরা একটা সমাজকে কিছু বলার চেষ্টা করো, সমাজের কালো দিকটা তোমরা তুলে ধরার চেষ্টা করো সেটার পাশাপাশি। আর সঙ্গীতা দাস জানাকে আমি ওনাকে বলবো, রিকোয়েস্ট করবো, আরো যারা বড় বড় ক্রাইম করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হন। যেখানে তারা পার পেয়ে যাচ্ছে, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে একটু সোচ্চার হন। আপনি একটা টিম তৈরি করুন যেখানে আরো লোক থাকবে, প্রতিবাদ করবে, প্রোটেস্ট করবে। আপনি সাবিত্রী দেবীর মতন কন্টেন্ট ক্রিয়েটারকে আপনি আটকাতে পারবেন না, যদিও ওরা আমার কাছে কন্টেন্ট ক্রিয়েটার নয়, কেন তাদের সত্যি কন্টেন্ট নেই। কোনো একটা গান পাবে, তারা পাছা দোলাবে, কোমর দোলাবে, ঠিকঠাক করে কোমরটাকেও দোলাতে পারে না। নৃত্যকলা আপনার ভাষাতে, যে নৃত্য কলাটাকে অপমান করছে, নৃত্য কলা শিল্পীগুলো কিছুই তারা জানে না। কিন্তু এটা তো ঠিক যে সমাজ ভালো কিছু দেখতে চায় না। অশ্লীল ভিডিও বানাও, লোকে দেখবে, শেয়ার করবে, কমেন্ট করবে, তাই না? সো তোমরা এবার বলো তোমাদের কি ওপিনিয়ন। আমি আমার বক্তব্যটা রাখার চেষ্টা করলাম আমার এই ভিডিও বার্তার মাধ্যমে। তো এবার তোমরা তোমাদের জানাও। ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।